Mirchi Plus presents Har Him Horror. রঘুনাথপুর গ্রামটা এমনিতে চুপচাপ, কিন্তু হঠাৎই এই নিস্তরঙ্গ গ্রাম কেমন যেন পাল্টে গেল। 1 মাসের মধ্যে 3 জন মানুষ কিভাবে যে নিখোঁজ হলো তা কেউ জানে না। কিন্তু তারপরেই প্রত্যেকের দেহ পাওয়া গেল গ্রামেরই পাশের জঙ্গলে। গ্রামের লোকে বলতে শুরু করল, এ নিশ্চিতভাবেই নিশির ডাক। নিশি নাকি এরকম গ্রাম থেকে গ্রামে ঘোরে। যে গ্রামে যায় সে গ্রামের কম বয়সী ছেলেদের নাম ধরে ডাকে। একবার যে সেই ডাক শুনেছে তার আর রক্ষে নেই। ডাকে সাড়া দিলেই নির্জন জায়গায় নিয়ে গিয়ে নিশি তাকে মেরে ফেলে। অমল এসব গল্পে বিশ্বাস করে না। ও এ যুগের ছেলে, বয়সও কম। এই কদিন হলো গ্রামেরই প্রাইমারি স্কুলে একটা পড়ানোর চাকরি পেয়েছে। ওর যুক্তিবাদী মন এইসব মা ঠাকুমার আমলের গল্পকে আজগুবি বলে উড়িয়ে দেয়। যখন ওর ছোটবেলার বন্ধু মোহন এভাবেই একদিন হারিয়ে গেল, তখন ও নিশির ডাকের গল্পকে পাত্তা দেয়নি। ওর বক্তব্য এ কোনো ডাকাত বা খুনির কাজ, এমনকি সিরিয়াল কিলার হওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। মোহন নিশ্চয়ই জঙ্গলের দিকে কোনো কাজে গিয়েছিল, তারপর কেউ ওকে খুন করেছে, ও বলে। এসব নিশি ফিসি কিছু হয় না। তবে হ্যাঁ, কদিন একটু সাবধানে থাকো, রাতের দিকে বাড়ি থেকে বেরিও না। আর সবাই মিলে গিয়ে পুলিশকে চাপ দিলে ওরা ঠিক ব্যবস্থা নেবে। এইসব ওঝা গুনিন দিয়ে ঝাড়ফুঁক করিয়ে কিচ্ছু হবে না, বুঝলে? কিন্তু ওর বড় দুঃখ, গ্রামের লোকজন ওর কথাকে বিন্দু মাত্র পাত্তা দিল না। উল্টে স্কুলের হেড স্যার পর্যন্ত ওকে ডেকে বলল, বাবা অমল, তুমি তো কিছুই মানো না, কিন্তু একটু সাবধানে থেকো। সেদিন রাতেই অমাবস্যা। অমল নিজের ঘরের দাওয়ায় বসে খাতা দেখছে। সামনে একটা কম পাওয়ারের বাল্ব জ্বলছে। মাঝে মধ্যে 2-1টা পেঁচার ডাক, কখনো বা গাছের পাতার শব্দ। গোটা গ্রাম চুপচাপ। সবাই এখন তাড়াতাড়ি বাড়ি ফিরে দরজা বন্ধ করে দেয়। তখনই ব্যাপারটা হলো। একটা মিহি গলায় অমল শুনতে পেল কেউ ডাকছে, অমল। অমলের নড়াচড়া বন্ধ হয়ে গেছে। এই গলাটা ও ভুলবে কি করে? এ যে ওর মায়ের গলা। কিন্তু মা তো মারা গেছে প্রায় 5 বছর হতে চলল। এখন কি করবে ও? ঘরের ভিতরেই ওর বউ কাকলি শুয়ে আছে। তাকে তো ডাকতেও পারছে না, কারণ গলা দিয়ে কোনো আওয়াজ বেরোচ্ছে না। বাবা অমল, অমল। আবার সেই একই গলায় ডাকটা শুনতে পেল ও। কিন্তু অমল নিজেকে শক্ত করল। ভূত বলে কিছুই হয় না, কেউ নিশ্চয়ই ওকে ভয় দেখানোর জন্য এটা করছে। সেই সিরিয়াল কিলারটা হতে পারে। গ্রামের সবাই জানে ওর মা মারা গেছে, আর একজন বয়স্ক মহিলার গলা নকল করা খুব একটা কঠিন নয়। অমল, অমল ওখানেই বসে রইল। ও এক চুলও নড়ল না। কিন্তু অমল এটাও বুঝতে পারছিল যে এভাবে বেশিক্ষণ পারবে না। ডাকটার মধ্যে একটা সম্মোহনী শক্তি আছে, সেটাকে অস্বীকার করা সহজ না। অমল, আমার কথা শোন। যাই হোক, বিপদ ঘটার আগেই ডাকটা ধীরে ধীরে মিলিয়ে গেল। অমল, এদিকে আয় অমল। অমল, আমার কথা শোন।
পরের দিন সকাল হতেই অমল ঠিক করল আজ একটা হেস্তনেস্ত করেই ছাড়বে। ও কাউকে কিছু না বলে নিজেই জঙ্গলের দিকে পা বাড়ালো। আজ ও নিজের কাছেও প্রমাণ করার যে নিশি বলে আসলে কিছুই হয় না। জঙ্গলের রাস্তা দিয়ে অনেকটা হেঁটে এসে ও বুঝতে পারল যথেষ্ট গভীরে প্রবেশ করেছে। এখানে সব চুপচাপ। দিনের আলো সেভাবে ঢোকে না। ও ভাবল আর বেশি এগোবে না, এবার ফেরার রাস্তা ধরবে। এখনো ওর কোনো বিপদ হয়নি মানে এ নিশি নয়, কেউ ওর পিছনে লাগছে, নইলে সত্যি ডাকাত। কিন্তু পিছন ঘুরেই ও চমকে উঠল। সামনের গাছের নিচে পড়ে আছে মোহনের মৃতদেহ। মোহনের দু চোখ বিস্ফারিত, কিন্তু মোহন হাতে কি ধরে রেখেছে ওটা? অমলের মাফলার। আগের বছর শীতে এটা মোহন নিয়েছিল। এখন গরমকালে এটা নিয়ে মোহন জঙ্গলে এসেছিল কেন? তখনই অমল শুনতে পেল আবার তার নাম ধরে ডাক, অমল, অমল। কিন্তু এবার গলাটা মোহনের। অমল বুঝতে পারল মোহন মরার আগে ওর নাম ধরেই ডেকেছিল। এ ডাকের যে কি অমোঘ টান তা অমল এখন বুঝতে পারছে। অমল হুঁশ হারাচ্ছে। অমল, 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 অমল। পরের দিন সকালে কাকলি আরো লোকজন নিয়ে অমলকে খুঁজতে বেরোল। ওর মৃতদেহ পাওয়া গেল জঙ্গলে ঢোকার একদম মুখেই। ওরও দু চোখ বিস্ফারিত, হাতটা উপর দিকে তোলা। যখন সবাই মিলে ধরাধরি করে অমলের মৃতদেহটা সরানোর ব্যবস্থা করছে, তখন কাকলির কানে এলো কেউ ওর নাম ধরে ডাকছে। এ কি, গলাটা তো অমলের। আসলে নিশি কোনো একজন নয়। অপঘাতে মরার আগে যে যার নাম ধরে ডাকে শুধু সেই শুনতে পায় নিশির ডাক। নিশি নিজে স্বীকার করতে যায় না, স্বীকার আসে তার কাছে। হাড় হিম হরর আপনারা শুনতে পারেন এক্সক্লুসিভলি মির্চি বাংলার ইউটিউব চ্যানেল এবং গানা অ্যাপে।